হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন বাদে দিয়ে অনেক দিন প্রায় প্রায় 15-20 দিন বাদ দিয়ে আজকে আবার একটি ডেইলি ব্লগ শুরু করলাম বন্ধুরা। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তা অনেক দিন বেশ আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা, আমার কিছু সমস্যার কারণে। সেটা তোমাদেরকে আমি আগে একটা ছোট্ট মিনি ব্লগে শেয়ার করে দিয়েছি। তো আজকে আবার আমি একটা ভিডিও শ্যুট করছি। আজকে থেকে আবার রেগুলার তোমাদের সাথে আমি ভিডিও শ্যুট দেব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আজকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে না সব অফ ক্যামেরা সব কাজবাজি হয়ে গেছে। আর এখন কটা বাজে বলো তো বন্ধুরা? এখন সকাল 10:30 বাজে। তো এদিকে সমস্ত বাসি কাজবাজ সেরে এখন কিন্তু বৃহস্পতিবার, বেস্তরে পুজো দিতে বসে পড়েছি। ওই জন্য ভাবলাম ঠাকুর ঘরটা থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো, আজকে একটা খুব দুর্দান্ত ব্লগ হবে। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। তো দেখো এদিকে লক্ষ্মীর ঘট বসিয়ে দিয়েছি, লক্ষ্মী ঠাকুরের। আর খুব সুন্দর করে দেখো নিচটা একটু সুন্দর করে একটু সাজিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন সব ঠাকুরদের খেতে দিয়ে তারপরে তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি। তো আজকে অনেক দিন বাদে দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো এদিকে এখন পুজোটা সেরে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি। এদিকে আমার একদম পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর ঠাকুরঘরটা যে খুব সুন্দর করে সাজালাম, অনেক দিন বাদে নিজের হাতে পুজো দিলাম তো বন্ধুরা, সেজন্য কী যে ভালো লাগছে। কতদিন যে পুজো দিতে পারিনি, কী যে খারাপ লাগতো। বৃহস্পতিবারটাও সুন্দর করে সাজিয়ে পুজো দিতে পারতাম না, খুবই খারাপ লাগতো। তাই আজকে মনের সব আশা পূরণ করে খুব সুন্দর করে ঠাকুরঘরটা সাজিয়ে পুজো দিলাম। ঠাকুরঘর যদি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া যায় না বন্ধুরা, খুবই ভালো লাগে। তো চলো পুজোটা দেওয়া হয়ে গেল, আমি ব্যাক ক্যামেরায় তবে আসছি তোমাদের সাথে গল্প করে। খুব সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম। আর আজকে অনেক দিন বাদে পুজো দিলাম তো বন্ধুরা, কী যে ভালো লাগছে সে আর কী বলবো তোমাদেরকে। কাজের চাপে আর পুজো দেওয়াই হচ্ছিল না, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এদিকে বড়মার ফটোটাতেও খুব সুন্দর করে ফুল দিলাম। খুব বেশি বড়মার এখানে ফুল দেওয়া যায় না। আর এদিকে সুন্দর করে একদম গুছিয়ে পুজোটা দিলাম। আর এখন খুব বেশি বেলা হয়নি জানো তো বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? 11:30 বাজে। এইবার কিন্তু রান্নাবান্না কি করি না করি সব কিছু এবার দেখতে হবে। এখনও কি রান্না করব না করব কিছুই ঠিক করিনি। তো দেখি যাই রান্না করি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখতেই পাবে বন্ধুরা। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করাই আর হয় না বন্ধুরা। সকালবেলা আমি বেরিয়ে যাই 10টার সময়, 10টার মধ্যে সব কিছু ঘরের কাজবাজ সেরে বেরিয়ে যাই, রাত আসি 11:30টায়। তখন আর এসে কি আর ভিডিও করব না করব, সেই কারণে আর ভিডিও কিছু করা হয় না। এবার এখন থেকে তোমরা আবার রেগুলার ভিডিও পাবে। কিছু সমস্যার কারণে কাজটা আমি ছেড়ে দিলাম, সেটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তো এদিকে তো আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, ঘরের এখন সব কাজবাজ হয়ে গেছে। এবার রান্নাঘরের দিকে যাব, কি রান্নাবান্না করি না করি সব কিছু এবার দেখতে হবে বন্ধুরা। এখনও কিছু রান্নাবান্নার তোড়জোড় কিচ্ছু করিনি, শুধু ভাতটা করে রেখেছি, বাদবাকি এবার কি রান্না করি না করি সব কিছু এবার দেখতে হবে। সেরকম ঘরে বাজার কিচ্ছু নেই বন্ধুরা। আর আজকে বাজারে যাব ভেবেছিলাম, কিন্তু মানে এতটা সময় চলে যাবে, বাজারে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আমাদের এখান থেকে বাজারটা তো অনেক দূর, সেই জন্য আর আজকে গেলাম না, কালকেই বাজারে যাব। ওই জন্য আর আজকে যাইনি বলে তাড়াতাড়ি কিন্তু সব কাজবাজগুলো আমার সারা হয়ে গেল। তো চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা সবারই খুব খুব ভালো লাগবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা মতামত তোমরা কমেন্টে জানিয়ে যাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বড় উৎসাহ দেয় সামনের দিকে এগিয়ে যেতে বন্ধুরা। তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। তোমরা সব কিছু আস্তে আস্তে জানতে পারবে। তো চলো টাটা। বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। তো দেখো আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সাথে। লাস্ট তখন দুপুরবেলা পুজো দিয়ে উঠে কথা বলেছিলাম, তারপরে বলেছিলাম রান্নাবান্না কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুই শেয়ার করা হয়নি বন্ধুরা, ফোনটাতে এত ডিস্টার্ব করছিল, সেজন্য কিচ্ছু মানে শ্যুট করতেই তোমাদের সাথে পারিনি। এখন ফোনটাকে অনেক কষ্ট করে ঠিকঠাক করে তারপরে আবার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। তো দেখো সন্ধ্যা বাতি দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে দুপুরে সেরকম কিচ্ছু রান্নাবান্না করিনি, কারণ কি তোমরা থামলেন দেখে বুঝেই গেছো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। সেজন্য দুপুরে একদম সিম্পল রান্না করেছিলাম, গরম গরম ভাত, তার সাথে আলু সিদ্ধ
আর হচ্ছে ডাল সিদ্ধ। তো এদিকে আমরা একদম রেডি হয়ে পড়েছি, মাও এদিকে একদম রেডি। মা তোমাদেরকে একটু হাই করে দিচ্ছে বন্ধুরা। আর আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর বিছানার অবস্থা দেখেছো বন্ধুরা, এসে কত কাজ, খেয়ে দিয়ে এসে বিয়েবাড়ি থেকে এসে কত কাজ। বিয়েবাড়ি কী বলতো বন্ধুরা, একটা পড়লে বেশ আনন্দই লাগে। কী বলতো, খাওয়া দাওয়ার জন্য না, একটু সেজে গুজে যেতে পারবো, এইটারই একটা মজা লাগে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফুল লুকটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না, কারণ কি আমার ক্যামেরা ধরার মতন কোনো লোকজনই নেই বন্ধুরা। তো দেখো ইতিমধ্যে আমরা বিয়েবাড়ির মধ্যে চলে এসেছি। এসে এখানে সবাই মিলে নতুন বউয়ের সাথে ছবি তুলে নিচ্ছি। এই বিয়েটা কী বলো তো বন্ধুরা, আমরা একটা নন বেঙ্গলি বিয়েতে এসেছি। হ্যাঁ, সেটা তোমাদেরকে আগেই বলে দিলাম, একটা নন বেঙ্গলি বিয়েতে। এখনও বরযাত্রী গাড়ি ঢোকেনি। আমরা খেয়ে দিয়ে যখন বেরাবো না বন্ধুরা, প্রায় 11টার সময়, তখন বরযাত্রী ঢুকেছে। কিছুটা তোমাদের ক্লিপ আমি অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। এখন এখানে আমাদের সবারই ছবি তোলা হয়ে গেছে, এখন আমাদের সব ছেলেরা সব ছবি তুলছে। আর এই দেখো বিয়ের মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এলইডিতে চলছে সকাল থেকে কি কি হয়েছে, মেহেন্দির অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, সব কিছুই খুব সুন্দর করে কিন্তু চালিয়ে দিয়েছে। দেখতে কিন্তু ভালো লাগছে বেশ বন্ধুরা। আর জীবনে ফার্স্ট টাইম একটা নন বেঙ্গলি বিয়েতে আসলাম বন্ধুরা, কী যে ভালো লাগছে সে আর কি বলবো। বাঙালি বিয়েবাড়িতে তো যাই, সব রকমই দেখি, কিন্তু নন বেঙ্গলি বিয়েবাড়ি খুব একটা অ্যাটেন্ড করা হয় না, আর আমাদের পরেও না। আর এটা আমাদের খুবই চেনা পরিচিতর মধ্যে, সেই কারণেই আসা। আর আমরা পুরো অল ফ্যামিলি চলে এসেছি। অনেকে আছে বন্ধুরা, কাকা আছে, কাকিমা আছে, মামার বাড়ির সবাই আছে, আরও অনেক লোকজন এসছে। আমাদের পুরো গ্রুপ ধরেই একদম নেমন্তন্ন করেছে। আর আমার দিদিকে দেখেছে বন্ধুরা, কি সুন্দর লাগছে। আর বিয়েবাড়ির গেটটা দেখো বন্ধুরা, কি সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে সেটাই। তাই ভাবলাম তোমাদের সাথে একটু সামনে এসে কথা বলি, অনেকক্ষণ তোমাদের সাথে সামনে এসে কথা বলা হয় না। এখন আমাদের এদিকে বউকে দেখা হয়ে গেছে, এখনও তো বরের গাড়ি ঢোকেনি, সেই জন্য ভাবলাম একটু স্টার্টারের দিকটায় যাই, গিয়ে একটু স্টার্টারটা কিছু খাই। আর কি কি স্টার্টারে আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তোমাদের সাথে পুরো বিয়েবাড়িটা কেমনভাবে কীভাবে সাজিয়েছে পুরোটাই কিন্তু আমি শেয়ার করব। মানে এক কথায় অসাধারণ সাজিয়েছে বন্ধুরা। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিচ্ছি, দেখতে পাবে। তো দেখো এইটা হচ্ছে এখানে খাওয়ার জায়গাটা করেছে। খাওয়ার জায়গার রাস্তার মাথা থেকে লাইটিং শুরু হয়েছে বন্ধুরা, এত সুন্দর লাইটিং করেছে। আর পুরো রাস্তাটা কার্পেট দিয়ে মোড়ানো, মানে এত ভালো লাগছে। আর এখানে যত দেখবে সবাইকে কিন্তু নন বেঙ্গলি, কারণ কি এটা একটা নন বেঙ্গলি বিয়ে, তোমাদের আমি আগেই বলেছি। তো দেখো আমরা মেন খাওয়ারের জায়গায় চলে এসেছি। এখানে পুরোটাই বুফে সিস্টেম করেছে বন্ধুরা। একদিকে বুফে সিস্টেমটা খুব ভালো। আর স্টার্টারে কী কী আছে বলো তো বন্ধুরা, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, তার সাথে আছে কফি, তার সাথে আছে দই বড়া। আমার জামাইবু দেখো দই বড়া খাচ্ছে, সেটা এবার তোমাদেরকে বলে দিল, হেভি হেভি। তার সাথে আছে ফুচকা, পানের স্টল, তার মধ্যে আছে ককটেল, অনেক কিছু আছে। আর মেন কোর্সে তো মানে বলাই, মানে একদম সিম্পল খাওয়া দাওয়া রেখেছে, কিন্তু খুব ভালো রেখেছে বন্ধুরা। মানে কোনো হিজিবিজি কোনো মানে খুব হেভি খাবার দাবার কিচ্ছু করেনি, একদম সিম্পলের মধ্যে খাবার দাবার করেছে। আর এই যে দেখো এনারই মেয়ের বিয়ে ছিল, সেইভাবে তোমাকে দেখাতে পারলাম না বন্ধুরা, কারণ মেয়ের বিয়ে আজকে, বাবা মা তো খুব ব্যস্তই থাকে, তাই না বলো বন্ধুরা, সেইভাবে তোমাদের সাথে দেখাতে পারিনি। তো দেখো এখন আমি চলে এসেছি একটু চিকেন পকোড়া নিতে। আর আমার বিয়েবাড়ির মধ্যে কী বলো তো বন্ধুরা, স্টার্টারের এই চিকেন পকোড়াটা আমার খুব ভাল লাগে। চিকেন পকোড়া, তার সাথে 1 কাপ কফি। কিন্তু কফিটা আর খাওয়া হয়নি বন্ধুরা, জানো তো। এই চিকেন পকোড়াটা খেতে খেতেই আমার অনেকটা টাইম কেটে গেছে, কারণ কি আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো বিয়েবাড়িতে এসে বন্ধুরা। সেরকম আমি আর কিছুই খেতেই পারিনি, শুধু চিকেন পকোড়া খেয়েছিলাম আর 1 প্লেট খেয়েছিলাম দই বড়া। আদার্স আর কিচ্ছু খাইনি, মেন কোর্সে গিয়েও আমি কিচ্ছু খাইনি বন্ধুরা। আমি এইটুকু খেয়েই কিন্তু বাড়ি চলে এসেছি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের সবাই মিলে, এই যে দেখো মেয়ের বাবা চলে এসছে, সবার সাথে কথা বলছে। হ্যাঁ, তা আমরা এদিকে সবাই মিলে এখন স্টার্টারটা খাওয়া দাওয়া করছি, তারপরে সবাই মিলে মেন কোর্সে খাওয়া দাওয়া করে নেব, কারণ কি অনেকটাই রাত হয়ে গেছে, আর বেশি লেট করব না। আর পুরো খাওয়া দাওয়াটা কিন্তু বুফেতে রেখেছে, জানো তো বন্ধুরা। আর আমার মা দেখো এদিকে দাঁড়িয়ে আছে। তো চলো মেন কোর্সে কী কী আছে তোমাদেরকে একটু শেয়ার করে দিই, মেনু কার্ডটা দেখাতে পারছি না। আছে কি বলো তো বন্ধুরা, পনির পাসিন্দা, তার সাথে স্যালাড, চাটনি, তার সাথে আছে বাটার নান, চানা মশলা, মটন কিমা দিয়ে চানা মশলা হয়েছে, তার সাথে আছে আলু বিরিয়ানি, মটন কষা, তার সাথে আছে চাটনি, পাঁপড়, 3 রকমের মিষ্টি, আর আইসক্রিম, পান ফানে তো সব কিছুরই স্টল আছে বন্ধুরা। মানে খুব ভালো একটা, খুব সুন্দর একটা বিয়েবাড়ি কাটালাম বন্ধুরা। মানে শীতের শেষে একটা খুব জমজমাটি বিয়েবাড়ি পেলাম।
তো আমাদের এদিকে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তো কিছু খাইনি, তোমাদেরকে তো আগেই বললাম। আর আমার জামাইটা আইসক্রিম নিয়ে এখন বর চলে এসছে, বরটা দেখতেই যাচ্ছি। এখন কটা বাজে বলো তো বন্ধুরা, 11:10 হয়ে গেছে জানো তো। এখন এবার এদিকে আমরা একটু বরকে দেখতে যাই, তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা আমি শেয়ার করে দিচ্ছি। তো দেখো এদিকে বরের গাড়ি ঢুকে গেছে, বর কিন্তু এখনও গাড়ি থেকে নামেনি, এখানে কিছু রিচুয়ালস আছে সেই কারণে বর কিন্তু এখনও গাড়ির মধ্যেই আছে। এখানে এরা কি করে বলো তো বন্ধুরা, মেয়ের যে পিসে মশাই সে বরকে কোলে করে নামিয়ে মণ্ডপ অবধি নিয়ে যায়। আর যতক্ষণ শুভ দৃষ্টি না হয় বর কিন্তু কাউকে মুখ দেখায় না, সেই জন্য মুখটা পুরো কাপড় দিয়ে ঢেকে রেখেছে, ওই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না, জাস্ট কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাইরে দেখো বরযাত্রী ঢুকে গেছে বলে কি অবস্থা, কি ভিড় বন্ধুরা, দেখেছো? বেশ এটা ভালোই লাগছে, বেশ একটা অন্যরকম বিয়েবাড়ি, কিন্তু পুরো বিয়েটা যদি দেখতে পারতাম আরও ভালো লাগতো। তো চলো পরে আসছি। তো দেখো এইমাত্র জাস্ট আমরা সবাই মিলে বাড়িতে আসলাম, আর এদিকে আমার দিদির ছেলে এখন খেতে বসেছে, কারণ কি ও তো বিয়েবাড়িতে যায়নি, ওই জন্য ও ঘরেই খাবে, ওর শরীরটা প্রচণ্ডই খারাপ, সেজন্য ও বিয়েবাড়ি যায়নি। এখন এবারে চেঞ্জটা করে নেব। শাড়ি পরে কী যে অস্বস্তি লাগে বন্ধুরা, সে আর কী বলবো, যতক্ষণ শাড়িটা না ছাড়বো মানে একটা অস্বস্তি ভাবটা যেন কাটেই না। আর আমাকে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের একটা কমেন্ট আমাকে বিশাল বড় উৎসাহ দেয় সামনের দিকে এগিয়ে যেতে। এখন এবার এদিকে চেঞ্জটা করে নেব, আর আমরা সবাই চেঞ্জ করে নেব, চেঞ্জ করে তারপরে কিন্তু একটু বিশ্রাম নিয়ে তারপরে শুয়ে পড়বো। এখন কটা বাজে বলো তো বন্ধুরা, এখন প্রায় 12:10 হয়ে গেছে জানো তো। আমি ঘড়িটা না দেখেই বলছি, দাঁড়াও ঘড়িটা দেখেই বলছি। হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক, তোমাদেরকে এখন কটা বাজে বলো, এখন 12:20 বাজে। তো চলো এখন এবার এদিকে আমি চেঞ্জটা করে নিই, চেঞ্জটা করে তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে তারপরে শুয়ে পড়বো। আর আমরা আসার সময় কিন্তু ট্রেনে এসেছি বন্ধুরা, একদম ফাঁকা ট্রেন পেয়েছি, বাড়ির সামনে থেকেই, বিয়েবাড়ির সামনে থেকেই ট্রেন ছিল, ট্রেনে উঠে পড়েছি। তো চলো একবারে চেঞ্জ করে আসি তারপর কথা বলছি। আমি পুরোপুরি চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখনও মুখের মেকআপ কোনো কিছুই তোলা হয়নি, এবার আস্তে আস্তে সব কিছু তুলবো। ওই ভাবলাম তোমাদের সাথে একবার ক্যামেরাটা অন করে একটু বলে দিই। এখনও শুধু শাড়িটা ছাড়লাম, এখনও মুখের মেকআপ ফেকআপ কিচ্ছু করা হয়নি বন্ধুরা, সব কিছু এবার একটু করে নেব, করে তারপরে কিন্তু একটু শুয়ে পড়বো। আর বেশি রাত করব না, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা, বেশি লেট করে লাভ নেই। আর আমি খাইনি, কিন্তু আমার কোনো খিদেও পাচ্ছে না, কিচ্ছু পাইনি জানো বন্ধুরা। আমি 1 প্লেট দই বড়া খেয়েছি আর 1 প্লেট কিন্তু চিকেন পকোড়া খেয়েছি, তার মধ্যে চিকেন পকোড়া নিয়েছিলাম 4 পিস। আমি কফিও খাইনি, আইসক্রিমও খাইনি, ককটেলও খাইনি, কিচ্ছু খাইনি। তোমাদের সাথে আমি ক্যামেরা অন করিনি, তোমরা হয়তো ভাবছো, কিন্তু না বন্ধুরা একদমই সত্যি কথাই বললাম। তো চলো এখন মুখের এই মেকআপগুলো তুলে নিই, মেকআপ নিয়ে তো আর শোয়া যাবে না। তো চলো এখন যা যা লিপেছি মুখে সেগুলো তো তুলতেই হবে, তাই না বলো বন্ধুরা। তো চলো আর ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবে। তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। তোমাদের একটা সাপোর্ট একটা ভালোবাসা আমাকে অনেকটা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো সবাইকে টাটা, শুভরাত্রি, দেখা হবে কাল নতুন একটা ভিডিও।